আমরা কার নাম নিয়ে পড়ব? আমরা কি আল্লাহর নামে তাকবীর দিতে পারি? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে সম্মানিত করেছেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। সেই কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ যে 5টি আয়াত সেটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নাম নিয়ে পড়তে হবে যিনি সৃষ্টি করেছেন আমাদের। সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোনটি? সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোনটি? সর্বশ্রেষ্ঠ হাদী, সর্বশ্রেষ্ঠ নবীকে ধর্ম কি? প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়ে ধন্য করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়ে ধন্য করেছেন এবং রবের নামে জিকির করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি সুবহানাল্লাহ বলতে পারি না? কলেজিয়েট স্কুল কি সুবহানাল্লাহ বলতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। শুনি তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। ঝুলন্ত অবস্থায় তিনি রেখেছিলেন। ইকরা রাব্বুকাল আকরাম। যে প্রভু আমাদেরকে পড়তে বললেন সেই প্রভু হলেন সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম। যে প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কলম দিয়ে। শিক্ষার্থীরা, আমি জানিয়ে রাখি যে পৃথিবীতে 3টি কলম খুবই বিখ্যাত। 3টি কলম খুবই বিখ্যাত। তার মধ্যে প্রথম কলম আউয়ালুন খালাকাল্লাহু কালামা। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছিলেন? কলম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। ফাকালা উকতুব। কলমকে বললেন তুমি লেখো। কলম বলল মাজা উকতুব, আমি কি লিখব? আল্লাহ বললেন উকতুব আল কাদরিল মুসলিম মিনাল মাউলিদু ইলাল মাউত। মুসলমানদের ভাগ্যলিপি লেখো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তাহলে একটা কলম হলো সেই সম্মানিত কলম যে কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন হে কলম তুমি লেখো। 2 নম্বর কলম হলো সেই কলম যে কলম দিয়ে ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লেখে। আমরা জানি আমাদের সাথে 2 জন ফেরেশতা থাকেন এবং আমাদের সাথে মূলত 6 জন ফেরেশতা থাকেন। এর মধ্যে 2 জন ফেরেশতা সম্মানিত কিরামান কাতিবিন, তারা আমাদের আমলনামাগুলো লেখেন। এবং 3য় কলম হলো সেই কলম যে কলম আমরা ব্যবহার করি। সুতরাং কলমের ধারক এবং বাহক হলাম আমরা। আমাদের লিখনি লিখতে হবে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা থাকব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বদ্ধপরিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন, আমরা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম নিয়ে পড়তে বলেছেন, আমরা তার নাম নিয়ে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করে পড়তে বলেছেন যিনি মহান, মহিয়ান, গরিয়ান। আমরা তার মহত্ব, বড়ত্ব এবং প্রশংসা করে আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ।